নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে শাওন বাবাকে নিয়ে আসছি বাড়িতে, এক ঘন্টাখানেক আগে পৌঁছাইলো আর কি। তো এমনি বাবা ভালো আছে, শাওনরা ভালো আছে, সবাই ভালো। কিন্তু সমস্যা হয়েছে, চুরি চামারির বিষয়টা একটু বেড়ে গেছে। এই যে একটু আগে হাইসাদার আসছে, জীবনদা, দুই ভাই আসছে। এরা এসে বলতেছে আমাদের কাছে লাউ চুরি হয়ে গেছে। তো শুনি তাদের মুখেই কয়টা লাউ ছিল তারা দেখে গেছে, লাউ কয়টা আছে। আসলে এই সমস্যাগুলো খুব বিরাট সমস্যায় দাঁড়াইছে, কারণ হচ্ছে সবজির দাম তো এমনি বর্তমানে বেশি, মানুষ একটু অভাবের মধ্যে আছে বর্তমানে। তারপরে চরিত্রটা ঠিক রাখতে হবে, সবারই প্রয়োজন। তাই বলে একজনের জিনিস না বলে নেওয়াটা এটা মোটেই ঠিক না। তো হচ্ছে দেখেন আসছে, এটা কথা বলি। কালকে কয়টা লাউ দেখছিলেন? 7টা। তার মধ্যে কয়টা চুরি হয়েছে? কয়টা চুরি নিয়ে গেছে মনে করে 5টা চুরি নিয়ে গেছে। এখানে এর আগেও তো চুরি হয়েছিল না? এর আগেও মনে করো 5টা নিয়ে গেল। খালি আমি 4টা লাউ মনে করো ব্যক্তি নিয়েছি, তাও খাইবেন নিবে। খালি 4টা লাউ নিয়ে গেছি। 4টা লাউ আমরা নিছি, আর একটা লাউ আপনি রেডি ছিলেন। হ্যাঁ, আমি একটা লাউ খাইছি। তারপর আপনি কইলেন যে দাদা লাউ মুখে দিয়ে দিছি। যদি মনে করো চুরি করে খায় তুমি কি মনে করতে বলছে এমন মাথা রাখি নষ্ট। চোখে তো পড়ে না, আমি তো মনে করেন যত সময় বাইরে থাকি আমার চোখে তো পড়ে না। আমি কালকে চুর হাতে নাতে ধরা পারতাম তো। আমি চুর কালকে হাতে নাতে ধরা পারতাম। মান সম্মানের খাতিরে, মান সম্মানের দিক দিয়ে মনে করো আমি ধরলাম না। আচ্ছা তেলর আমি মনে করি ঠিকই বাড়ি দিতাম, আমি 2টা বাড়ি দিতামই। বলে তুই বেটা আমার কাছে কই তুই 5 টাকা কি কাকা খারাপ কথা কইলা? এই জাল ইয়ে করে জাল করলা আয়া এরকম হ্যাঁ মাছ মারছে সব একটা বাইতে মাছ মারছে বাইতে সেভেন দিয়ে 8টার সময় সে দেখা যাচ্ছে মেশিন লাগছে। মেশিন নাই, আনাল মেশিন চুরি হয়ে গেছে। 10টার সময় আমার কাছে একটু উঠে দিই আমি বাইতে খাবেন নিয়ে লিখ দেয় লাগছে। তারপরে আমার ডাইকে উঠেছে রাতে, আমারটাই করেছে চেয়ারম্যান কাছে সাল একটা শোয়া নিয়ে চেয়ারম্যান না পাইপ রাখার মেশিন মেশিন নিয়ে গেছে। সেটা কইছে পরে আমি হইলাম কেসুন করা মেয়ে কেসুন হইলাম তাহলে এখন ভোট করে না চিন্তা করো এটা বেশি পর থাকে না। আর কত পরে থাকে সারা চকি না? কাটাটা পরে আসাল 2 দিন। হ্যাঁ এই মাছ মারে হ্যাঁ মাছ মারে পয়সা বলে আনলে বলে। এই যে লাউগুলো এরকম সাইজের, যে পাকলে এতটুকু বড় হয়। লাউগুলো খুব ভালো, খাইতে ভালো। আমি একটা খাইছি, খুবই ভালো লাউ। এর মধ্যে 5টা চুরি হয়ে গেছে এরকম। কাকা, রূপসান কাকা, পাহাড়ের ব্যবস্থা করলো, পাহারা। কি করবো বাবা তুই না একেবারে বাচ্চা আরেকবার যদি নাই আর হয় তাহলে থানায় কোন চিঠি দিব। কয়টা জিনিস রাখো জানতে ঠিক চিঠি দিব। তোমার কোন যদি আমার পুকুর চাষ করা বাদ হয় আমি করুম না। আমার খাওয়া না এনে আমার চাষা থাকতে বর্দা থাকতে যদি আমার জিনিস অনিষ্ট তাহলে দুঃখ তোমার জায়গা আছে। পারবি নাই আমাদের করলা গাছ বুনছিলাম যে বীজগুলা, এক একটা থাইলের মধ্যে 3টা করে দিছিলাম। এই 3টাই জ্বালাইছে, ওখানে 2টা আর একটা উঠতেছে, ওটাই 3টা, প্রত্যেকটা এতে জ্বালাইছে। এখান থেকে যে বেড়া দিয়ে দেবো, তো বেড়াটা এখন দিতে পারবো না, বিকালের দিকে শুরু করবো আর কি আমি আর বাবা। তো খুঁটিগুলো রেডি করা আছে, খুঁটি আরও 2টা লাগবে। খুঁটিগুলো লাঠি দিয়ে বাড়ি দিয়ে শক্ত করে গাঁটতে হবে, তারপরে বেড়া দিতে হবে, একটু সময় লাগবে। যাই হোক, আজকে বিকালে একটা চেষ্টা করবো শেষ করার আর কি। যেমন সবজি বাগানেরা সব কিছুই ঠিকঠাক আছে। বেগুনের চারাগুলো দেখেন খুব সুন্দর হয়ে উঠছে, লাউ গাছটাও অনেক সুন্দর হয়ে উঠছে। লাউ গাছে কিছু লাউ ধরছে দেখা যাইতেছে, তো সময় লাগবে বড় হইতে। 4-5টা লাউ আসছে এদিকে আছে, ওদিকে দেখা যায়। বেগুন গাছে বড় হয়ে আসছে, ফুল আসতেছে বেগুনে। কফির চারাগুলোও
সবই টিকে গেছে। আজকে আবার বিকেলে একটু জল দিয়ে দেবো। তো আজকে রান্না করব মাছ কটা কাটি। এখানে আছে আমাদের যে জমি থেকে ধরছিলাম পুঁটি মাছ, ট্যাংরা, কলসা, মিনি, এইরকম এই পদের মাছ আছে আর কি। এগুলো দিয়ে তরকারি রান্না করবো, একটা ভাজি টাজি হবে। বাবা এসে কাজে লেগে পড়ছে। ছোট মাছ কাটাটা খুব ঝামেলা মনে হয়, আপনার এখন খাইতে ভালো লাগে। মাছগুলো কেটে শেষ যাই, তারপর রান্না থেকে এগুলাই তো শেষ না, খেতে যেগুলো ছিল। ঠান্ডা লাগে না খালি গায়ে রয়েছ? সেটা স্নান করে আজকে তখন তোকে বেজে শীত করে। একটা লাউ কাটবো, এই জাংলার শেষ লাউ, আর লাউ নাই, শেষ। এই জাংলায় লাউ খাওয়া যাবে না এখন। এটা গাছটা সব পরিষ্কার করে দিয়ে এখানে আবার অন্য গাছ বুনবো। তো লাউ বেশি বড় না, ছোট। তো এই লাউগুলা খাইতে বেশি স্বাদ। আপনার যে এই লাউ আছে যে কি বলে বরিগা লাউয়ের সাথে এগুলো স্বাদ বেশি। তো এটা দিয়ে আজকে মাছ দিয়ে তরকারি রান্না করবো, যে ছোট মাছ আছে দেখলেন। আর দেখে আর কি করা যায়। তেল গরম হয়ে গেছে, মাছ কটা ভেজে নেই। তরকারি মাছ উঠিয়ে রাখি, আর অল্প কিছু মাছ ভাজি খাওয়ার জন্য রাখবো। পুঁটি মাছ ওটা আর অল্প কিছু ভাজি রাখবো অল্প সময়। ট্যাংরা আছে, খোসা আছে, উঠে ফেলি। কিছু করে ভাজি বেগুন ভাজি হয়ে গেছে। লাউ দিয়ে দেবো।
মাছটা দিয়ে দিই। তরকারি হয়ে গেছে। গরুর মাছের তো স্বাদ অন্যরকম। গরু মাছের টেস্ট আলাদা, এটা সত্যি। গরু মাছের স্বাদ গরু মাছের সাথে আসবে না। বাড়িতে এসে একদম পুরা তাজা মাছ। আচ্ছা, হচ্ছে বেগুন ভাজি, ছোট মাছ ভাজি, মানে পুঁটি খুলছে এগুলো। আবার একটা লাউ তরকারি রান্না করছি, ওর মধ্যে এই যে কি কই ট্যাংরা, মিনি, খুলসা, পুঁটি সবই আছে। না চালা দেখে নানা সমস্যা দেখা দিতেছে। চুরি চামারি বাড়িতে চলে আসছে, তো পাহারাদের ব্যবস্থা করতে পাহাড়ের ব্যবস্থা করে নেবো। সিংড়িতে পাহারা দেয় রাতে। শুরু করছে। হ্যাঁ, আমাদের তো মনে হয় কোনবার জানি ডাকাতি হলো, শীত এরকম সময় ছিল না, জানুয়ারি মাসে মনে হয়েছিল, শীতের মধ্যে বাড়ির মধ্যে। সজাগ থাকতে হবে আর কি। বাপে আসলো ওই সময়, বাপে ভোরবেলা কটা 4:30টার দিকে ফোন আসছে, কণ্ঠ মানে গলা দিয়ে কণ্ঠ বের হইতেছে না। মাফলার বুঝে রাখছিল বাপের গলার ভিতরে। তোমার কি করছিল? আমার খালি করলো যে মুরব্বী কিছু করিস না, মুরগি খুশ না। বাপে বলে মিষ্টি নিয়ে আইছিল, মিষ্টি বলে বসে বসে খাইছে ডাকাতেরা। ডাকাতেরা সিগারেটের প্যাকেট আসলো নাকি, ওখান থেকে বলে এমনি সব খাইছে। পাঁচটা দেরি হয়ে গেছে, শুক্রবার তো আমাদের বিকালে প্রাইভেট নাই, আস্তে আস্তে করি। ভাতটা দেওয়া হলো করে, মাছটা স্বাদ লাগছিল। মাছ আপনাদের বাদ মজা না, তাই না? মাছ তো কাটা চালাবে না। ওই সাইড দিয়ে পরিষ্কার করে না, ভালো হয়েছে, নাহলে সাপ টাপে যে অবস্থা দেখলাম। এসিড টেসিড মেরে রাখেন।
জল দিয়ে দেয় চারাগুলোতে, মানে একদিন পর পর জল দেয় তো, গতকালকে দেওয়া হয় নাই, হালকা একটু ভিজালি হলো বেশি লাগে। সুন্দর যে জায়গাটা কয়েকদিন পরে দেখা যাবে খালি হলুদ আর হলুদ। হ্যাঁ, তো শাওন চলে যাচ্ছে, পিছনে আছে হাইসাদা, সাথে আমরা যাচ্ছি, যাবো কুতুব বাজার পর্যন্ত, কটা সার নিয়ে আসবো। সরিষা ক্ষেত্রে সার দিছি, আরো কিছু দিতে হবে, এই জন্য যাচ্ছি। আজকে যেহেতু সময় আছে, বিকেলে প্রাইভেট নাই, ওটা সারও নিয়ে আসি। আর অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।